আচ্ছা, এবার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বিজোড় সংখ্যাটা খুব সোজা। যেই নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল সেগুলো জোড় সংখ্যা, আর যেগুলো 2 দিয়ে ডিভিজিবল নয় সেগুলো বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে এখানে কোশ্চেন হচ্ছে জিরোটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? ঠিক আছে, তো এটুকু জেনে রাখা ভালো যে জিরোটা হচ্ছে জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। তাহলে জিরো এটা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ওকে, দ্যাটস অল, বা সেটুকুই। এবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোন নাম্বারগুলো? প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যাদের গুণিতক, এদের গুণিতক কারা হবে? গুণিতক না, সরি, গুণনীয়ক। এদের গুণনীয়কটা হচ্ছে থাকবে দুজন, থাকবে দুজন। কোন দুজন? তাহলে এই নাম্বারটাকে আমি কি বলবো? মৌলিক নাম্বার বলবো। কখন? যার গুণনীয়ক থাকবে দুজন, এই একটা আর এই একটা। এই একটা কারা? এখানে থাকবে 1, আর এখানে থাকবে এই যে সংখ্যাটা থাকবে, সাপোজ এইটা একটা সংখ্যা, এই সংখ্যাটাই হবে এই সংখ্যাটা। কারণ আমি কি বলেছিলাম যে সকল অশূন্য সংখ্যা নিজের গুণনীয়ক। তাহলে সেই অশূন্য সংখ্যাটা নিজের গুণনীয়ক হবে আর 1 হবে, এছাড়া আর কেউ হবে না। তাহলে এটাই হচ্ছে গুণনীয়ক, শুধুমাত্র গুণনীয়ক হবে এরা দুজন, আর কেউ হবে না। কেন কি? কারণ আমি বলেছিলাম গুণনীয়ক 1 আর নিজে ছাড়াও আরও হতে পারে। এই যে 12 দেখলাম 1 আর নিজে ছাড়াও আরও অনেকে আছে। কিন্তু আমি যখন মৌলিক সংখ্যায় যাব, মৌলিক সংখ্যাতে কি হবে? নিজে আর 1 ছাড়া আর কেউ হবে না, শুধু এই দুজনই হবে। সেই সংখ্যাগুলোকে বলবো মৌলিক সংখ্যা। তাহলে কদের মৌলিক সংখ্যা বলবো? যেই সমস্ত সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র দুজন, একজন সে নিজে আর আরেকজন হচ্ছে 1। তাহলে এইরকম সংখ্যা কী কী হতে পারে? খুব ছোটো ছোটো সংখ্যা আমি দেখছি, যেমন আমি ধরলাম 3। 3কে কে ডিভাইড করতে পারে? 1 পারে আর 3 পারে, আর কেউ পারে কি? পারে না। তাহলে 3 কী হবে? প্রাইম নাম্বার হবে, রাইট? 2, 2কে কে ডিভাইড করতে পারে? 1 পারে, 2 পারে, আর কেউ পারে না। তাহলে 2টা প্রাইম নাম্বার হবে। 5, 1 পারে, 5 পারে, তাহলে 5টা কী হবে? প্রাইম নাম্বার হবে। কিন্তু 4কে কে পারে? 1 পারে, 2 পারে, 4 পারে। তাহলে দেখো 1 পারে, ঠিক আছে, 4 পারে নিজে, ঠিক আছে, কিন্তু আরেকজন চলে এসছে। তাহলে 4কে আমরা প্রাইম বলতে পারবো না, বা 4কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে 4 ইজ নট প্রাইম, রাইট? এবার আমি দেখতে পারি 7 ডিভাইজার কে 1 হবে, 7 হবে, তাহলে 7টাও কী হবে? প্রাইম। এবার দেখি 15 কী দেখবো? 1 ডিভাইড করতে পারে, 3 ডিভাইড করতে পারে, 5 ডিভাইড করতে পারে, আবার 15 পারে। তাহলে নিজে আর 1 এরা দুজন তো সবসময়তেই পারে, তাছাড়াও আরও দুজন চলে এসছে, তাহলে এটা নট প্রাইম। যদি মাত্র নিজে আর 1 হয় তবেই প্রাইম, যেহেতু আরও দুজন চলে এসছে তাই এটা নট প্রাইম। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 2 বাদে বাকি যারা যারা প্রাইম হয়েছে তারা সবাই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা প্রাইম হয়েছে, বিজোড় সংখ্যা প্রাইম হয়েছে, বিজোড় সংখ্যা প্রাইম হয়েছে, এটাও বিজোড় সংখ্যা কিন্তু প্রাইম হয়নি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? একটা জিনিস এখান থেকে আমরা কনক্লুড করতে পারবো যে বিজোড় সংখ্যা মানেই যে প্রাইম সংখ্যা, বিজোড় সংখ্যা মানেই যে মৌলিক সংখ্যা, তা কিন্তু নয়, তাই তো? বিজোড় সংখ্যা মানেই যে মৌলিক সংখ্যা, তা কিন্তু নয়। আবার মৌলিক সংখ্যা মানেই যে বিজোড় সংখ্যা, তাও কিন্তু নয়। কারণ এই যে একজন জোড় সংখ্যা এসে বসে আছে, যে হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু জোড় সংখ্যা, তাহলে
মৌলিক সংখ্যা আবার জোড় সংখ্যাও, এরকম মৌলিক সংখ্যা কটা আছে? এরকম মৌলিক সংখ্যা মানে জোড় মৌলিক সংখ্যা যেটাকে বলে, জোড় মৌলিক সংখ্যা কটা আছে? কটা আছে? একটাই আছে, একটাই আছে। সেটা হলো 2। জোড় মৌলিক সংখ্যা কটা আছে? একটা আছে। তাহলে আমি এটাকে এরকম লিখে বুঝতে সুবিধা হবে। তাহলে জোড় মৌলিক সংখ্যা কটা আছে? একটা আছে, সেটাকে 2। এটা বাদে আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, কারণ তাদের সবাইকেই 1 ডিভাইড করবে, সেই নিজে ডিভাইড করবে, তার সঙ্গে আবার 2ও ডিভাইড করে দেবে, রাইট? তাহলে জোড় মৌলিক সংখ্যা কটা আছে? একটাই আছে, সেটা হচ্ছে 2। বাকি যা যা মৌলিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু বিজোড় সংখ্যা মানেই যে মৌলিক সংখ্যা তা কিন্তু নয়, কারণ একটা বিজোড় সংখ্যা আমি দেখতে পাচ্ছি অলরেডি যেটা মৌলিক সংখ্যা নয়। আর একটা দেখাচ্ছি 45, এটা কি বিজোড় সংখ্যা? তো কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ এর ডিভাইজার 1 হবে, 45 হবে, আরও হবে, দেখো 5 হবে। তাহলে অন্য একটা সংখ্যা আমি পেয়ে গেছি যে ডিভাইড করছে 1 আর 45 ছাড়া, মানে এটা কি নয়? প্রাইম নয়। তাহলে এটাও কি নট প্রাইম, তাই? তাহলে 2 বাদে সকল মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা মানেই যে মৌলিক সংখ্যা তা নয়। তাহলে আমি কি বলতে পারি? বিজোড় সংখ্যা দ্যাট ইমপ্লাই মৌলিক সংখ্যা। এটা কি ঠিক? এটা ঠিক না, এটা ঠিক না। বিজোড় সংখ্যা মানে যে মৌলিক সংখ্যা তা কিন্তু নয়, ঠিক আছে? আর 2 বাদে সকল মৌলিক সংখ্যা কি হবে? 2 বাদে সকল মৌলিক সংখ্যা মানেই বিজোড় সংখ্যা। 2 বাদে সকল মৌলিক সংখ্যা মানেই বিজোড় সংখ্যা, এটা ঠিক, তাই তো? কারণ 2 বাদে আর বাকি যারা মৌলিক সংখ্যা হচ্ছে তারা কিন্তু বিজোড় সংখ্যা। এবার তাদের মধ্যে আবার কেউ কেউ হচ্ছে না, সেটা আলাদা কথা। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে নাকি? ভালো করে বলো যে 2 বাদে বাকি যা যা সংখ্যা মৌলিক সংখ্যা সেগুলো সব বিজোড় সংখ্যা, ঠিক আছে? কিন্তু বিজোড় সংখ্যা মানে মৌলিক সংখ্যা এমনটা নয়। আর জোড় মৌলিক সংখ্যা একটাই আছে, সেটা হলো 2। ক্লিয়ার?